একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে। তো আজকে আমি একটা তালের একটা রেসিপি বানাবো। তো এটা আমি পোড়া পিঠে বানাবো। তার জন্য এখানে নিয়ে নিয়েছি, এখানে আছে চালের গুঁড়ি, তো এখানে আছে সুজি নিয়েছি 2 কাপ পরিমাণ, এখানে আছে চিনি, এখানে আছে নারকেল কোড়ানো, তো এখানে আছে তাল। তো তালটাই লাগবে আমার মেন। তো এখন এগুলো আমি মেখে নেব, এগুলো মেখে নেবো একসঙ্গে। তো দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ, তো এখানে দিয়ে দেবো পরিমাণ মতো সুজি, তো এখানে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। খুব বেশি চিনি দিচ্ছি না, লাগলে আমি পরে দিয়ে দেবো। তো এর মধ্যে দিয়ে দেবো এখন আমি কুড়িয়ে রাখা যে নারকেলগুলো নিয়েছিলাম, তো নারকেলগুলো দিয়ে দিচ্ছি। তো এখন আমি দিয়ে দেবো এখানে তাল। তো তালটা আমার মেন দরকার, তো তালটা না দিলে হবে না, তো অল্প তাল দিয়ে দিচ্ছি। তারপরে এটা আমি মেখে তারপর যতটা লাগবে তারপরে আমি দেব। এটা আমি ভালো করে এখন মাখিয়ে নেব। তো দেখুন, এটা কোনো রকম আমি এখানে জল ইউজ করব না, এই তালটা দিয়ে মাখলে আমার হয়ে যাবে। তো এর জন্য এখানে আমি তাল দিয়ে পুরো সম্পূর্ণ এই মাখাটা মেখে নেব। তো দেখুন এইভাবে পুরোই মাখিয়ে দিচ্ছি। তো মাখানোর পরে আমি তোমাদের সঙ্গে আবারও আসছি। মাখা হয়ে গেছে, তো এটা কিছুক্ষণ এখন ঢাকা দিয়ে রেখে দেব। চলে এলাম আমি, তো এই ইটারে মেখে রেখে দিয়েছিলাম। দেখুন ব্যাটারটা পিঠের জন্য যে ব্যাটারটা আমি মেখে রেখে দিয়েছিলাম, সেই ব্যাটারটা নিয়ে আমি এখন চলে এসেছি। তো এখানে আমার লাগবে কলা পাতা, তো কলা পাতাগুলো আমি ধুয়ে নিয়ে চলে এসেছি। তো এখন আমি এক একটা করে পিঠে বানিয়ে নেব, যে কিভাবে এই পিঠেটা বানাই আমি দেখতে থাকুন আপনারা। তো দেখুন এরকম এক একটা পিঠে নেব, এরকম পাতা নেব আর পিঠেগুলো বানাতে থাকবো। তো দেখুন এইভাবে দিয়ে দিতে হবে, তো এটা হাত দিয়ে দিচ্ছি আমি। তো দেখুন এইভাবে দিতে হবে, দেখুন এইভাবে পিঠেগুলো সাজিয়ে দিতে হবে, পাতলা করে দিতে হবে, বেশি মোটা করে দিলে ভালো লাগবে না। তো দেখুন এইভাবে পাতলা করে সব এগুলো লাগিয়ে নিচ্ছি। তো এক একটা পাতা আমি আস্তে করে ধরে এইভাবে এইভাবে দিয়ে দেবো। তো দেখুন এই একটা পিঠে আমার বানানো হয়ে গেছে। তো আমি এখন একটা প্লেটে এইভাবে রেখে দিচ্ছি। তো আরও কয়েকটি আমি এরকমভাবে বানিয়ে নেব। তো দেখুন আমি কিভাবে বানাচ্ছি এই পিঠেটা। তো দেখুন এরকমভাবে লম্বাভাবে দিচ্ছি, দিয়ে এরকম পাতলাভাবে দিতে হবে। এটা খুব মোটা করে দিলে এই পিঠেটা ভালো লাগবে না, তো এখানে আমি পাতলা করে দিয়ে দিচ্ছি। দেখুন তো আমি ফার্স্ট একটা আপনাদেরকে দেখালাম, তো আরও একটা বানিয়ে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন এখানে তো পিঠেটা এই রকমভাবেই হবে, তো এর থেকে বেশি করলে হবে না। তো এখানে আমার দুটো পিঠে অলরেডি বানানো হয়ে গেছে, তো আমি সবগুলো এইভাবে বানিয়ে নেব। আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তো এখন যে পিঠেগুলো বানিয়ে নিয়েছিলাম, তো এখন সেই পিঠেগুলো আস্তে আস্তে আমি দিয়ে দেবো। তো দুটো করেই দেবো, এখানে বেশি দিলে হবে না, তো এখানে আমি দুটো করেই দিয়ে দিচ্ছি। তো দেখুন এইভাবে দিতে হবে, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আস্তে করে দিয়ে রাখতে হবে, খুব বেশি জাল দিলে এটা পুড়ে যাবে। আমি আর এক রকমভাবে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন এটা আমি কিভাবে বানাচ্ছি। তো এটা দু রকমভাবে করা যায়। তো আর একটা দেখুন পাতাটা আমি এই দিকে করে দিয়ে দিলাম পিঠেগুলো, দেখুন। তো এখন এই রকমভাবে দিয়ে পাতাটা ঠিক এই রকমভাবে মুড়ে দিলেও একইভাবে হবে। তো দেখুন এটা একটা বানানো রেডি হয়ে গেল। তো আমি আপনাদেরকে দু রকমভাবে দেখালাম। একটা খুন্তি দিয়ে এইভাবে পিঠেগুলো ফিরিয়ে দেবো। তো এই দেখুন আমি এইভাবে ফিরিয়ে দিলাম। তো এই নিচে পিঠেটাও আমি একইভাবে ফিরিয়ে দেবো। দেখুন এইভাবে ফিরিয়ে দিয়েছি। তো দেখুন একটু দাগ দাগ হয়েছে, এটা এটা দেখুন পুরো দাগ দাগ হয়ে গেছে। দেখুন এরকম একটু চেপে চেপে দিতে হবে। তো একটু বেড়ে গেছে, একটু পাটা ছোট হয়ে গেছে, নাহলে একদম পারফেক্ট হতো। তো আরও কিছুক্ষণ ধরে আমি ভেজে, এগুলো হয়ে গেছে। এখন
তো আমি হাত দিয়ে আস্তে করে তুলে নিচ্ছি। তো দেখুন এটা প্লেটের উপর আমি তুলে নিচ্ছি। তো এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা এখানে আমি পিঠেগুলো খুলে নিয়েছি। তো এই দেখুন কতটা সুন্দর হয়েছে। তো আমি কলা পাতা থেকে এগুলো খুলে নিচ্ছি। তো দেখুন পিঠেগুলো এরকম হয়েছে। তো আমি এখানে দুটো পিঠে হয়ে গেছে অলরেডি। তো আর একটা পিঠে আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি। তো দেখুন আমি বেশি লাল লাল এখানে পোড়া পোড়া করিনি। তো চাইলে আপনারা এরকম লাল লাল পোড়া পোড়া করে নিতে পারেন। আমার সব পিঠেগুলো হয়ে গেছে। তো দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। তো আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তো কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আর যদি বা এই রেসিপিটি ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। ধন্যবাদ।